কখনো ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে। আমি কলকাতার অন্ধগলি, সেখান থেকে উঠে এসেছি। মুম্বাইয়ের রাস্তায় ফুটপাতে থেকেছি। কখনো কল্পনা করতে পারিনি এত বড় একটা সম্মান পাবো। বিশ্বাস করুন, আমি আক্ষরিক অর্থেই হতবাক। আমি হাসতেও পাচ্ছি না, কাঁদতেও পাচ্ছি না। এমন একটা সম্মান দিলেই কে কি বলবে? কেউই কিছু বলতে পারে না। আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি। আমি শুধু আমার সেই অনুরাগীদের বলতে চাই, যারা একেবারেই আর্থিকভাবে শক্তিশালী নয়, যে আমি যদি এখানে পৌঁছাতে পারি তাহলে আপনারাও পারবেন। এই কথাগুলি বলেছেন মিঠুন চক্রবর্তী। দাদা সাহেব ফালকে পুরস্কারে মনোনীত হওয়ার পর তিনি এইরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। মিঠুন চক্রবর্তীকে চেনেন না এমন বাঙালি পাওয়া যাবে না। এমনকি পাওয়া যাবে না কোনো ভারতীয় যিনি মিঠুন চক্রবর্তীকে চেনেন না। মিঠুন চক্রবর্তী বাঙালির আবেগ, ভারতীয়দের আবেগ। মিঠুন চক্রবর্তী ভারতীয়দের প্রাণের নায়ক। এমন একজন নায়ক যার জীবন কাহিনী নিজেই একটি সিনেমার থেকে কম কিছু নয়। এমন একটি সময় তিনি সিনেমা জগতে এসেছিলেন যেখানে ফর্সা, সুন্দর, সুশ্রী নায়কদের যুগ। দিনের পর দিন বোম্বের ফুটপাতে থেকে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আধপেটা খেয়ে স্পট বয়ের কাজ করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন মিঠুন চক্রবর্তী। তাকে দেখতে ছিল কিছুটা আদিবাসীদের মতোই, তাই তিনি মৃণাল সেনের নজরে আসেন। মৃণাল সেন তাকে দিয়ে করেন মৃগয়া সিনেমা। জনপ্রিয় হয়ে ওঠে সেই সিনেমা, জাতীয় পুরস্কার পান তিনি। তারপর অমানসিক সংগ্রাম, সারা ভারতবর্ষকে ডিস্কো ড্যান্সে দুলিয়েছেন তিনি। 1982 সালের ডিস্কো ড্যান্সার ছবিতে জিমির ভূমিকায় অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটি বড় সাফল্য পেয়েছিল এই ছবিটি। আগামী 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হবেন মিঠুন চক্রবর্তী। এই অনুষ্ঠানটি হবে আগামী 8ই অক্টোবর। বছরে একসঙ্গে 19টি ছবি মুক্তির রেকর্ড আছে মিঠুন চক্রবর্তীর সাফল্যের ঝুলিতে। এছাড়াও কেরিয়ারে মোট 3টি জাতীয় পুরস্কার পেয়েছেন। এবার তার প্রাপ্তি সর্বোচ্চ সম্মানের। মিঠুন চক্রবর্তীর দীর্ঘ সংগ্রাম জীবন অনুকরণযোগ্য, তাই তার এই সাফল্যের পুরস্কারে আমরা সকলেই গর্বিত।